এর আগের ভিডিওতে আমি হোম এবং ইনসার্ট এই দুটো অপশন দেখিয়েছি, এগুলো আপনারা ভিডিওতে পাবেন। এগুলা প্রথম এবং দ্বিতীয় পার্ট। আজকে আসলে ডিজাইন এবং পেজ লেআউট দেখাবো, আজকেই শেষ করে দেব, এটাই লাস্ট হবে, আর বেশি কিছু দরকার হবে না। তো আসলে এখানে ডিজাইনে বেশিরভাগ ক্ষেত্রে এই তিনটে জিনিস লাগে: ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার। তো মনে করেন আমি যে কোনো একটা লিখবো, না লিখা এটা আমি একটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিই, ওয়াটারমার্ক দেবো। তো এখানে দেখুন আমি যদি এখানে ক্লিক করি ওয়াটারমার্কে, তো স্বাভাবিক এখানে ওয়াটারমার্ক এখানে একটা কিন্তু চলে এসেছে। তো এখানে আমি আবার ক্লিক করে আমি যখন এখানে এডিট কাস্টম ওয়াটারমার্ক দেব, তো কাস্টম ওয়াটারমার্ক দিলে দেখবেন একটা জিনিস একটু ওপেন হতে সময় নিচ্ছে। এখানে দেখুন নো ওয়াটারমার্ক, এখানে পিকচার দিতে পারেন, পিকচারও দেওয়া যায়। আবার চাইলে আপনি ট্যাক্স দিতে পারেন, ট্যাক্স লিখতে যে আমি ট্যাক্সটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। দেখুন আপনি অটো এটা দেখেন, আপনি যখন আপনি ওকে দিয়ে এখানে দেখেন মাই নেম ইজ খান কিন্তু এখানে চলে এসেছে। আমি আপনাদেরকে একটু ছোট করে দেখাচ্ছি। দেখেন একটু চলে এসেছে এখানে। আবার চলে ওয়াটারমার্কে দেবেন, এখানে গিয়ে আপনি যদি কাস্টম ওয়াটারমার্ক দেন, এখান থেকে আপনি তাছাড়া আমি পিকচার দেবো, পিকচার দিলে এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে আপনি একটা পিকচার নিয়ে নেবেন যে কোনো জায়গা থেকে। আমার ডেস্কটপে অবশ্য পিকচার আছে, আমি দেখছি পিকচার আছে কি না। তো এখানে পিকচার আছে, তো এটা দিয়ে দিন, ইনসার্ট করে দেন, ওকে দিয়ে আপনি অটোতে দেন এটা, বা এখানে ফিট আছে অটোতে আপনি দিয়ে দেন এটা, ওকে দিয়ে আপনি দেখেন ওয়াটারমার্ক কিন্তু এখানে চলে এসেছে। তো এভাবে কিন্তু এখানে ওয়াটারমার্কগুলো দেওয়া যায়। আর আপনি যদি চান যে আমি মুছে ফেলবো, তাহলে এখান থেকে ক্লিক করবেন, এখানে রিমুভ ওয়াটারমার্ক দিলে এই ওয়াটারমার্কগুলো চলে যাবে। এটা আমি একটু বড় করে দিচ্ছি। এখানে দেখুন পেজ বর্ডারে ক্লিক করলেন, এখন এখানে দেখেন একটা বর্ডার দেবেন আপনি। এখানে দেখুন এখানে পেজ বর্ডার বলতে এখানে পেজের যে এই অংশটা আছে কালার হয়ে যাবে, দেখুন লাল হয়ে গেছে। এগুলো বিভিন্ন জায়গায় আপনি কালারে মাউস নিলে হয়ে যাবে। এখানে মোর কালার আছে, আবার এখানে মাল্টিপল কালারেরও কিছু ব্যবস্থা আছে, ওকে দেন এরকম হয়ে যাবে। আর যদি আপনি যান এখানে পেজ গেলেন, যাওয়ার পরে দেখেন নো কালার দিয়ে দেন, নো কালার হয়ে যাবে। এখানে আছে পেজ বর্ডারটা আসলে পেজের চারপাশে বর্ডার হয়। এখানে বর্ডারে গেলেন, এখানে বর্ডারে দেখেন এখান থেকে আপনি বিভিন্ন বর্ডার কালার আছে, আপনি এই কালারটি দিলেন। কালারটি দেওয়ার পর একটা বর্ডার আপনি চুজ করে, মনে করি এই বর্ডারটি যে চুজ করলাম আমি এখানে। তো চুজ করার পরে আপনি যখন এখানে এই ননে আসে আপনি বক্সে দিবেন, তখন দেখছেন এটা হয়ে যাবে। আপনি যেরকমই বর্ডার দিবেন না কেন হয়ে যাবে। এখান থেকে আপনি চাচ্ছেন যে এই ধরনের বর্ডার দিতে, এটা ক্লিক করবেন, এখন ওকে দেন, এখানে এদের বর্ডার হয়ে যাবে। এটা এখানে বর্ডার শুধু এটা লিখা, আমি আবার কন্ট্রোল ভি দিয়ে দেখাচ্ছি। যখন আপনি লেখা লিখতে পাবেন এখানে, তখন দেখবেন কিন্তু এটা এরকম এই বাড়বে। এটা হচ্ছে পেজ বর্ডার। এখানে আবার আছে দেখুন বর্ডার শুধু, এখানে পেজ বর্ডারটা আছে পুরো পেজে হবে। তো এখানে পুরো পেজ, এখানে আপনার বক্সই দিলেন, দেওয়ার পর আপনি এখানে অনেকগুলো অপশন আছে, একটু মোটা করে দিলেন, বা এখান থেকে নন থেকে আপনি যখন যে কোনো একটা বর্ডার আপনি দিয়ে দিলেন আপনার ইচ্ছা মতো বা সুন্দর লাগে মতো একটা। আপনি অনেকগুলো বর্ডার আছে, তো আসলে বেশিরভাগ এখানে একটা পেন্সিল বর্ডার আছে, এটা অনেকে বেশি ব্যবহার করে, পেন্সিল ওকে দেন, ও করে দেন। দেখুন এইটা পুরো যে পেজটা আছে পুরোটা কিন্তু বর্ডার হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা এখানে এই কাজটা করতে পারবেন। এখন আমি পেজ লেআউট দেখাবো, আমি সবগুলোকে আন্ডু করে দিচ্ছি। এখন পেজ লেআউট আসলে পেজ লেআউটটা এখানে খুবই দরকারি, খুবই। কারণ আপনি যদি এই একটা ভিডিওর যদি আপনি পেজের বর্ডার না করেন বা পেজটা সেট আপ না করেন, তাহলে কিন্তু লিখে আপনি এটাকে আপনি প্রিন্ট করার মতো আপনি কিন্তু এই যে প্রিন্ট করার মতো আপনি কিন্তু কোনো এই মেজারমেন্ট করতে পারবেন না। তো এখানে পেজ মার্জিন দেখুন, মার্জিনে 155 এগুলো আছে। তো আপনি এখানে একটা কাজ করবেন, এখানে দেখুন এখানে একটা বর্ডার আছে, এখানে ডবল ক্লিক করেন। ডবল ক্লিক করলে কিন্তু দেখুন এখানে পেজ সেটআপটা চলে আসবে, এখানে পেজ সেটআপ চলে আসবে। এখান থেকেও করে এখানে ক্লিক করেন, এখানে কাস্টম মার্জিন, এটা করলে কিন্তু পেজ সেটআপ চলে আসবে। এখন দেখুন লেফটে টপে আছে 1 ইঞ্চি, বটম আছে 1 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি আছে। এখন মনে হয় এখানে আপনি 0.5 দেন, এখানে মনে করেন বটমে 0.5 দিলেন, এখানে লেফটে দেন 0.5 দেখার জন্য 0.5 দিলেন, এখানে আপনি চাইলে 0.5 দিলেন। তো আপনি দেখা হবে কি দেখেন এখানে ওকে ক্লিক করেন, 0.5 হয়ে কিন্তু 0.55 হয়ে কিন্তু এখানে হয়ে গেছে, মার্জিনটা দেখাচ্ছে আপনাকে। এবার আমি আপনার মার্জিনে যান, আবার কাস্টম মার্জিনে যান, এখানে দেখুন পোর্ট্রেট সোজা ল্যান্ডস্কেপে ক্লিক করেন, এটা পাতালে হয়ে যাবে, ওকে দেন, দেখেন পেজটা পাতালে হয়ে গেছে। এখানে ছোটো করে আপনি দেখেন তা বুঝতে পারবেন পেজটা কিন্তু এখানে পাতালে হয়ে গেছে এখানে।
এরপর দেখেন আবার মার্জিনে যান আপনি, এখানে এখানে এটাই, আর এখানে পেপার হচ্ছে আপনি কোন সাইজের, এখানে দেখেন লেটার আছে, আপনি লেটার এবং A4 আপনারা লেটার A4 এবং আমার লিগ্যাল যে পেজটা আছে এখানে দেখবেন লিগ্যাল একটা অপশন আছে কাস্টম সাইজ। এটা প্রিন্টার যদি আপনি যখন ইনস্টল করবেন বিভিন্ন এখানে চলে আসবে কাস্টম সাইজ। তবে আপনি ইয়ে করতে পারবেন, এখানে মার্জিনে যান, এখানে পোর্ট্রেটে যান, ওকে দেন, দেখাচ্ছি। এবার আপনি এবার এখান থেকে গিয়ে মার্জিনে যান, দেখেন পেপারে কিন্তু যদিও এখানে লিগেলে দেখুন লিগেল ক্লিক করেন, লিগেলি কি ওকে, এখানে ওই লিগেল পেজটাতে বড় পেজটা চলে আসবে। এভাবে কিন্তু আপনি পেজ সাইজটা এখানে করে এখানে কাজ করতে পারেন। অ্যান্ড এটা কিন্তু পোর্টাল ল্যান্সটা আছে, আর এটা সাইজ, এটা A4 ওই যেটা আমি দেখাইছি এটা আবার নতুন করে এখানে আছে। এবার কলাম আসলে 1 2 3 4 দেখেন, মনে করেন এখানে 2 কলাম করেন, এটি কিন্তু 2 জায়গায় দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, এটা 2 জায়গায় ভাগ হয়ে গেছে। এখানে কন্ট্রোল দেন, কন্ট্রোল সি, আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে দেখাচ্ছি আপনাকে। এই পেজটা আমি একটু ইয়ে করে নিই, কাস্টম করে পেজটাকে আমি পেপার, এটাকে আমি এই লেটার করে নিই, তাহলে দেখা শুনতে হবে। এই দেখেন 2টা পার্ট হয়ে গেছে কিন্তু। তো এই 2টা পার্ট কীভাবে বুঝবো, এই দেখেন 2 পার্টে কিন্তু দেখা যাচ্ছে, এই দেখেন 2 পার্টে লিখতে আমি একটা পেজটা ছোটো করছি, আপনি দেখতে পারেন লিখতে কিন্তু এটা 2টা পার্টে অংশ হয়ে গেছে। তো এই পার্ট সেটা আপনি 3 পার্টও করতে পারেন, কলমে দিলেন আমি হচ্ছে না 3 পার্ট করবো, দেখেন 3 পার্টে কিন্তু এটা ভাগ হয়ে গেছে। এবার কিন্তু পার্ট করে গেলে বেশিরভাগ ক্ষেত্রে যখন আপনি প্রশ্ন তৈরি করবেন, বিভিন্ন প্রশ্ন তৈরি করতে এটা লাগে। তা আসলে এখানে আর কিছু তেমন একটা আরগুলো লাগে না, আসলে যেগুলো আছে বেশি লোকজন এগুলো আসলে লাগে না। এইটুকু যদি আপনি ভালো করে শিখতে পারবেন, এমন প্র্যাকটিস করতে পারেন, তাহলে কিন্তু MS ওয়ার্ড অপশন অবশ্যই আপনি দক্ষতা অর্জন করবেন। তো আপনি যদি আর কোনো প্রশ্ন থাকে কমেন্টে করবেন, আমি আপনার যথাসাধ্য শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার এই চ্যানেলটা আসলে আমি নিজেও শিখতে চাই এবং অন্যদেরকে শেখাতেও চাই। তো আজকের মতো এখানে সমাপ্তি, সবাইকে ধন্যবাদ।